বর্তমান সময় আমরা কিন্তু সবাই ভিডিও বানাই, সেটা হতে পারে ফেসবুকের জন্য অথবা টিকটকের জন্য অথবা ইউটিউবের জন্য। কিন্তু ভিডিওটি আরও বেশি কোয়ালিটিফুল করার জন্য আমাদের মাঝে মাঝে মিউজিকের প্রয়োজন পড়ে। কিন্তু মিউজিক ব্যবহার করতে গেলেই আমাদের মনের ভিতরে কেন না জানি একটু ভয় কাজ করে। কারণ মিউজিক ব্যবহার করলেই ভিডিওতে, যারা বেশিরভাগ ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা জানে যে মিউজিক ব্যবহার করলে ভিডিওতে বিভিন্ন সমস্যা ফেস করতে হয়, যেমন কপিরাইট ইস্যুর সমস্যা একটু বেশি ফেস করতে হয়। আজকে 3টি পদ্ধতি দেখাবো, আজকে 3টি নিয়ম বলবো, যে নিয়মে আপনি যদি আপনার ভিডিওতে মিউজিক ব্যবহার করেন, আজীবন গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো সময়ের জন্য আপনার ভিডিওতে কপিরাইট ইস্যুর সমস্যা ফেস করতে হবে না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো যেভাবে ভিডিওতে মিউজিক ব্যবহার করলে আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যুর সমস্যা ফেস করতে হবে না। 2টি উপায় আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তার জন্য আমি আজকে আপনাদেরকে ইউটিউব থেকেই দেখাচ্ছি যে ইউটিউব থেকে আপনারা কিভাবে মিউজিক ডাউনলোড করে আপনার নিজের ভিডিওতে এই মিউজিকগুলো ব্যবহার করবেন। আপনার কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওতে, আপনার কোনো প্রকার সমস্যা হবে না কপিরাইটের, ঠিক আছে? আমি ইউটিউব থেকে দেখাচ্ছি, তার জন্য আমি চলে যাচ্ছি ইউটিউবে আসার পর আমি এখানে সার্চ করব ফ্রি মিউজিক। এ দেখেন আমি সার্চ করতেছি ফ্রি, FREE, ফ্রি মিউজিক সার্চ করার সাথে সাথে ইউটিউবের হোম পেজে অনেকগুলো মিউজিক কিন্তু এখানে সাজেস্ট করতেছে, মানে অনেকগুলো মিউজিক কিন্তু এখানে আসছে, ঠিক আছে? এইগুলো মিউজিক কিন্তু ডাউনলোড করলে হবে না, তাহলে কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে, মানে কপিরাইট ক্লেমের সমস্যা বেশি দেখা দেবে। এখানে একটা সেটিং করতে হবে। তার জন্য উপরে দেখেন 3 বার আছে, এই 3 বারে একটাবার ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ ফিল্টার্স নামে একটা কিওয়ার্ড আছে, এই সার্চ ফিল্টার্সে একবার ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন্স। এই ক্রিয়েটিভ কমন্সে একটাবার ক্লিক করে নিচে অ্যাপ্লাই অপশন আছে, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। এই অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। এই অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন এখানে অসংখ্য ভিডিও চলে আসছে। এখন এখান থেকে আপনি যেগুলো মিউজিক আপনার দরকার, আপনি কিন্তু অনায়াসে এগুলো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আপনাকে কিন্তু কোনো প্রকার কপিরাইট ইস্যুর সমস্যা হবে না, মানে আপনাকে কিন্তু কোনো প্রকার কপিরাইট ক্লেম দেওয়া হবে না। আশা করি বুঝতে পারছেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।